নমস্কার, আমার নাম মনোজ কুমার পণ্ডিত। নমস্কার, আমার নাম হচ্ছে বলদেব টুডু। নমস্কার, আমার নাম হচ্ছে অভিষেক পাল। আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে ট্রিপল। আজকের যে টপিক আমাদের, যেটা আমরা সবাই মিলে ডিসকাস করব, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আমরা চাইছি যে ভিডিওটা যতজনই দেখছো, 1 জন 2 জন 5 জন 10 জন, ইভেন কি যতজন দেখছো, যেন পুরো ভিডিওটা দেখো। তো আজকের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে ট্রিপল পি। এবার ট্রিপল পি মানে 3টা পি আমরা আলোচনা করব। সেই 3টা পি কি কি? একটা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, পুরো একটা রাজ্যকে চালাতে গেলে 3 জনকে খুব দরকার, সেটা হচ্ছে 3টে পি। ফার্স্ট পি হচ্ছে সেটা হচ্ছে পাবলিক, ঠিক। সেকেন্ড পি হচ্ছে পলিটিশিয়ান, থার্ড পি হচ্ছে পুলিশ। এই 3 জন যদি ঠিক থাকে তাহলে একটা রাজ্য সাকসেসফুল রাজ্য হয়ে যাবে। তো ফার্স্ট আমার যে টপিক সেটা হচ্ছে পাবলিক। পাবলিককে কেমন হওয়া দরকার এই রাজ্যগুলো চালাতে গেলে? এই রাজ্যটা চালাতে গেলে পাবলিককে খুব ইম্পর্ট্যান্ট। পাবলিকে সব কিছু, পাবলিক রাজ্যকে উপরে উঠাবে, পাবলিকই আবার রাজ্যকে নিচে নামাবে। তো ফার্স্ট যেটা আমাদের ডিসকাস করার বিষয় যে পাবলিক আমরা অ্যাকচুয়ালি কী করব, সেটা হচ্ছে ফার্স্ট আমার মতে বা আমাদের মতে যেটা হয় সেটা হচ্ছে দেখো, পাবলিক যখন আমরা পাবলিক প্রথমে চুজ করবো সরকার। পাওয়ার আমরা সরকারকে দেবো, কারণ আমরা নিজেরা পাওয়ার নিতে পারি না। তাহলে আমার যদি আমার যদি কোনো ইচ্ছা হলো এটা করে দিই ওটা করে দিই, না, একটাকে কন্ট্রোল করার জন্য একটা মোটর দরকার। কোনো একটা যদি টোটো চলে তার কন্ট্রোল করার জন্য একটা মোটর দরকার। সেরকম আমাদের রাজ্য বা আমাদের পাবলিককে যে কন্ট্রোল করবে, যেটাকে আমরা চুজ করব, মানে কি হয়, ধরো আমরা প্রজা, আমরা একজনকে রাজাকে চুজ করব, ওই রাজাই তো কন্ট্রোল করবে যে কিভাবে তোমরা এই করবে, একটা কমান্ড দরকার। সেই জন্য আমরা চুজ করি পলিটিশিয়ান, যেটা আমাদের রাজ্যতে দরকার। তো আমরাই পাবলিক চুজ করি একটা সরকারকে। তো পাবলিককে যখন চুজ করবো আমরা, যখন পাবলিক, তখন কি কি দরকার, যে এই ব্যক্তিটা একমাত্র সঠিক ব্যক্তি যে আমাদেরকে ভালো করে কন্ট্রোল করবে। সেটা আমাদেরকে কোথায় পাবো? আমাদের হচ্ছে 29টা রাজ্য। মোটামুটি আমাদের ভারতবর্ষ যদি দেখি তো 29টা রাজ্য আছে। তো কোথাও না কোনো রাজ্যতে তো একটা ভালো পলিটিশিয়ান আছে, কোনো তো রাজ্যতে হবে। যেখানে হোক, মুম্বাই হোক, দিল্লি হোক, কলকাতা হোক, চেন্নাই হোক, হায়দ্রাবাদ হোক, যেখানে হোক, কোথাও তো ভালো পলিটিশিয়ান হবে। সবাই তো আর ডিস্টার্ব না, কেউ তো ভালো হবে। তো সেই ভালোটা আমরা চুজ করবো যে ও কি কি ভালো করছে ওই রাজ্যটা নিয়ে। তো আমরা যদি সবাই মিলে, সব পাবলিক মিলে সবাই যদি ডিসকাস করে একটা জায়গায় চুজ করি যে না, এই পলিটিশিয়ানটা হয় চেন্নাইয়ের পলিটিশিয়ান ভালো করছে বা হায়দ্রাবাদের পলিটিশিয়ান ভালো করছে, তোর গুণগুলো নেব। ওই গুণগুলো আমরা মেলাবো আমাদের রাজ্যের পলিটিশিয়ানের মধ্যে আছে কিনা, যারা দাঁড়াচ্ছে ওরা কিভাবে কাজ করবে। সেগুলো যদি আমরা ডিসিশন নিতে পারি যে না, এই পলিটিশিয়ানটার মধ্যে সব কিছু গুণ আছে, এই ভালো করে রাজ্যটা চালাবে, সব কিছু দায়িত্ব পাবলিকের। পাবলিক যে ডিসিশনটা নেবে যে আমি একেই ভোট দেব, যদি ভোট দিয়ে আমরা যদি সেই পলিটিশিয়ান দেখে নিলাম বা জাজ করে নিলাম যে এই পলিটিশিয়ানটা ভালো, তাহলে অটোমেটিক্যালি দেশটা ভালো করে চালাবে। তো এটাই চাইছি যে আমরা যেন ভালো করে চুজ করি। নেক্সট বার তো আবার আসবে ভোট, তখন যেন ভালো করে চুজ করি যে কোন পলিটিশিয়ানটা আমাদেরকে কন্ট্রোল করে দেশটাকে বা রাজ্যটাকে ভালো করে চালাবে। এবার হচ্ছে যে পলিটিশিয়ান কেমন হওয়া দরকার, সেই পলিটিশিয়ান নিজেই বলবে যে কেমন, মানে আমার কি মনে চলছে, মানে এই বলবে যে আমার মনে কি চলছে, যে আমি কি চাইছি রাজ্যটাকে ভালোভাবে চালাবার জন্য। সেই পলিটিশিয়ান হচ্ছে আমার রাজ্য। অ্যাকচুয়ালি পলিটিশিয়ান বলতে কি, আমরা এই যে 3টে পি নিয়ে আলোচনা করছি। প্রথম হলো পাবলিক, তারপরে পলিটিশিয়ান, আর একটা হচ্ছে পুলিশ। তো আমাদের একটা প্রথম পাবলিক বললো যে কিভাবে পাবলিককে একটা মানে নিজের সংগঠন অনুযায়ী একটা মানে কোনো একটা পলিটিশিয়ানকে চুজ করবে, যে কেমন পলিটিশিয়ান ভালো হলে যে আমাদের দেশ বা রাজ্য চলবে। তো আমার মনে হয় যে একটা পলিটিশিয়ানকে ওইভাবে চুজ করে, যে ধরো আমি পলিটিশিয়ান, ঠিক আছে, আমাকে সব পাবলিক মিলে আমাকে চুজ করেছে যে অমুক ব্যক্তিটা মানে আমাদের পুরো ভারতের বা পুরো রাজ্যের যদি একটা ভালো একটা মন্ত্রী হয়, হ্যাঁ, বা মুখ্যমন্ত্রী হয়, তো সে কিভাবে আমাদেরকে একটা মানে পুরো সাজাগুজু মানে একটা গাইড করে যে সব জিনিসটাকে ভালো করে চালাবে। মানে ধরো আমাদের তো সরকার যে কোনো জিনিস যখন বলে, সেই সব জিনিসে কিন্তু আমাদের এখানে ভারতবর্ষে হয়, ঠিক আছে। তা আমি বলবো, যেমন আমরা দেখছি মানে প্রতি মুহূর্তে বা প্রতিদিন কিছু না কিছু একটা ঘটনা ঘটছে। ওয়েস্ট বেঙ্গলে বলো বা আরও অন্যান্য কোনো রাজ্যতে বলো, কিছু না কিছু একটা ঘটছে। কিন্তু এই যে ঘটছে, এগুলোর মেন দায়ী কে? পাবলিক মেন দায়ী আছে না, আমাদের পলিটিশিয়ান মেন দায়ী আছে না, আমাদের পুলিশ মেন দায়ী আছে? কিন্তু এই 3টে হচ্ছে মেন এখন, কিন্তু অ্যাকচুয়ালি দায়ী কে আছে আমরা কিন্তু সেটা এখন পর্যন্ত বুঝতে পারছি না, দায়ী কে আর কাকে আমরা মানে দায়ী বলে ওকে অপরাধ দেবো যে এই অমুক ব্যক্তিটা দায়ী আছে। এখন সবার কাছে সবার নজর আছে, কেউ বলছে মানুষ ঠিক নেই মানে পাবলিক ঠিক নেই, কেউ বলছে পুলিশ ঠিক নেই, কেউ বলছে পলিটিশিয়ান ঠিক নেই।
তা আমি বল में तब तक के लिए बाय बाय।